আমারও টিভি, আস্থার আওয়াজ। রায়গঞ্জের বোগ্রামে স্পিনিং মিল থাকাকালীন মিল সংলগ্ন এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির কার্যালয় তৈরি হয়েছিল। 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর 2016 সাল নাগাদ সেই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। সেই কার্যালয় থেকেই তৃণমূল কংগ্রেসের ব্লক অফিস পরিচালিত হতো। 2026 সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস সেই কার্যালয়টি দখল নিয়ে নেয় এবং তারপরে সোমবার তালা ভেঙে পুরনো আইএনটিইউসির অফিস দখল নিল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জের বোগ্রামে স্পিনিং মিল থাকাকালীন মিল সংলগ্ন এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির কার্যালয় তৈরি হয়েছিল। 2011 সালে রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার পর 2016 সাল নাগাদ সেই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। সেই কার্যালয় থেকেই তৃণমূল কংগ্রেসের ব্লক অফিস পরিচালিত হতো। 2026 সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল কংগ্রেস সেই কার্যালয় ছেড়ে চলে যায় বলে অভিযোগ। সোমবার তালা ভেঙে পুরনো আইএনটিইউসি অফিস দখল নিল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। আপনারা দেখছেন সেই ছবি, যেই কার্যালয় ছেড়ে তৃণমূল কংগ্রেস চলে গিয়েছিল সেই কার্যালয় ফের পুনরুদ্ধার করল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। সোমবার তালা ভেঙে পুরনো আইএনটিইউসির অফিস দখল নিল কংগ্রেসের এই শ্রমিক সংগঠনের নেতৃত্ব। সেদিন সেখানে সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত সহ আরও অনেক নেতৃত্বরা। ঘরটা ফিরে পাওয়া মানে নিজের জায়গা, নিজের অধিকার, নিজের যে ইউনিয়ন অফিস সেটা ফিরে পাওয়াতে স্বাভাবিক কারণে আমার তো আনন্দ হচ্ছে। আমার সঙ্গে এই এলাকায় যারা আইএনটিসি করতেন, কংগ্রেস করতেন, সকলের আনন্দ হচ্ছে এবং যেটা সত্যিকারের যেটা আমাদের অধিকার সেটা আজকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেটা আজকে আমরা পেলাম বলে আমরা খুবই আনন্দিত। এই অফিসটা আমরা 1985-এ আমরা এটা উদ্বোধন হয়। প্রিয়রঞ্জন দাসমুন্সি আমাদের যে নেতা ছিলেন প্রিয়দা, তার হাত দিয়ে এটা উদ্বোধন হয়। কত সালে দখল হয়ে গেছে? এটা 16 সালে। কীভাবে ফিরে পাওয়া সম্ভবপর হলো? ফিরে পাওয়া মানে ওরা আজকে যেহেতু ক্ষমতাচ্যুত হয়ে গেছে, ওরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওদের দলের কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা ঘর ছেড়ে চলে গেছে। কেউ কেউ বলছে আপনাদের ঘর আপনারা নিয়ে নেন। আমাদের ঘর আমরা ফিরে পেয়েছি, আমাদের আনন্দ। অফিসটা আমাদের আগে ছিল, এটা ঐজাজপুর স্পিনিং মিল আমাদের আইএনটিইউসি ইউনিয়ন ছিল, তারা তৈরি করেছিল এবং তৃণমূল রাজত্বে তৃণমূলরা দখল করেছিল এই অফিসটা। এটা ব্লক অফিস করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর 4 তারিখে আগেই এরা অফিস যা কাগজপত্র নিয়ে যায়, ফাইলপত্র সরাই নিয়ে যায় এবং অফিসটা ছেড়ে নিয়ে যায়। এবং আজকে আমাদের সুখের দিন, আমরা যে আমাদের পুরনো জিনিস আমরা আবার পেয়েছি হাতে। উত্তম করের নেতৃত্বে আজকে উত্তম কর পঞ্চমীতি মেম্বার, কংগ্রেসের সদস্য, তার নেতৃত্বে আজকে আমাদের এই অফিসটা পুনরুদ্ধার হলো এবং আজকে আমরা এই অফিসটা জেলা আইএনটিইউসি অফিস হবে এবং পাশাপাশি রায়গঞ্জ ব্লক কংগ্রেসের অফিস হবে।
রায়গঞ্জ ব্লক কংগ্রেস এই অফিসে বসে জেলা অফিস, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ডিএম অফিস, এসডিও অফিস এবং এসপি অফিসের কাজ আলোচনা করবেন। বিভিন্ন কর্মীদের এখানে যাতায়াত করে, দীর্ঘ পথ অতিক্রম করে আজকে ব্লকে আসে, জেলা হেডকোয়ার্টার আসে, তারা এখানে কাজকর্ম করবে এবং সমস্ত অফিসটা ব্লক কংগ্রেস এবং জেলা আইনটিউসি এরা বসে সাধারণ কর্মীদের কথা শুনবেন এবং কাজকর্ম হবে। আজকের থেকে এই অফিসটা আমাদের জেলা আইনটিউসি অফিস এবং রায়গঞ্জ ব্লক কংগ্রেস অফিস বলে পরিচিত। এটা কতদিন আগে ওরা দখল করেছিল? ওরা তৃণমূল আসার পর থেকে 16 সালে 11 আসছিল, 16 সালে ওরা সমস্ত দখল করছিল যারা রাজ্য জুড়ে। সেখানেও আমাদের এই পশ্চিম দিনাজপুর স্পিনিং মিলের যে আইনটিউসি ইউনিট ছিল সে অফিসটা ওরা দখল করেছিল। ওরা এটা ব্লক কংগ্রেস অফিস করেছে, তৃণমূল অফিস করেছে। তখন পুলিশ প্রশাসনের কোনো সহায়তা? পুলিশ তো ওদের মত দিয়েছিল। আপনারা জানেন পুলিশ যা তৃণমূল তো একই ছিলেন, তৃণমূলের কর্মী পুলিশ কর্মী একই, যৌথভাবে আমাদের এই অফিসটা দখল করেছিলেন এবং আজকে ওরা হেরে গিয়ে অফিসটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আপনারা দেখলেন কংগ্রেস সভাপতি কি বললেন এবং পাশাপাশি বাকি নেতৃত্বরাও কি বললেন। রায়গঞ্জের প্রোগ্রামে স্পিনিং মিল থাকাকালীন মিল সংলগ্ন এলাকায় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির কার্যালয় যে তৈরি হয়েছিল, সেই কার্যালয় 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 2016 সাল নাগাদ সেই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছিল। সেই কার্যালয় আবারও পুনরুদ্ধার করল কংগ্রেস। সোমবার তালা ভেঙে পুরনো আইএনটিইউসির অফিস দখল নিল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্ব। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যেই দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
উকি মারেন কেন কর্তা? বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনুন। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।